বাংলাদেশে গলাটা খারাপ আছে, প্রথমেই বলেছি ক্ষমা করবেন। বাংলাদেশে এই মুহূর্তে হিন্দু বিরুদ্ধে, ওদের ভাষায় মালাউনদের বিরুদ্ধে যে আগুন জ্বলছে, যে অগ্নুৎপাত হচ্ছে, সেই অগ্নুৎপাত বা সেই আগুন দেখলে মাউন্ট ভেসুভিয়াসের অগ্নুৎপাতও হয়তো লজ্জা পেয়ে যাবে। একের পর এক বাংলাদেশে দীপু দাস, সে নাকি ইসলাম ধর্মকে অবমাননা করেছে এরকম মিথ্যে কথা বলে কি বীভৎসভাবে পিটিয়ে প্রকাশ্যে পুড়িয়ে মারা হলো লাখো লাখো মানুষের সামনে। তারপরে কোনো প্রমাণ তো বেরোলো না। এবারে আমরা দেখলাম যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র, বাংলাদেশ রয়েছে জঙ্গি রাষ্ট্র বাংলাদেশেতেই, এবং সেখানে জেহাদি জানোয়ার ইউনুসের যে চামচারা, তারাও রয়েছে সেই একই পংক্তিতে। খোকন দাস, এবার পদবিটা এক, নামটা শুধু আলাদা। খোকন দাস সে একজন ব্যবসায়ী, তার দোকান আছে। জানা যাচ্ছে খবর যেটা, যে তার কাছে 20 লক্ষ টাকা ডিমান্ড করে এই ইউনুসের জিহাদি জঙ্গি জানোয়াররা। তা খোকন দাসের পক্ষে সেই টাকা দেওয়া সম্ভব নয়, বা কেন দেবে, কী কারণে দেবে? 20 লক্ষ টাকা চাইলে মানে এটা কি মাগনা নাকি, যে চাইলেই তোমাকে দিতে হবে? খোকন দাস দিতে পারেনি বলে তাকে বার করে প্রথমে বেধড়ক পেটানো হয়। পেটানোর পরে তার গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এরপরে সেখানে যেহেতু জনতা সমবেত হতে শুরু করে, ওই জঙ্গি জেহাদিরা ওখান থেকে চলে যায়, ভাবে পুড়েই মরে যাবে। সেই অবস্থায় জ্বালা যন্ত্রণা ভোগ করতে করতে পুকুরেতে ঝাঁপ দেয়। সাধারণ মানুষ তাকে হাসপাতালে নিয়ে যায়, শরীর পুড়ে ছারখার হয়ে গেছে, মৃত্যুর সাথে লড়াই করছে। জানি না কতক্ষণ তার লড়াই আর টিকবে। তো এই জন্যেই বলছি, বাংলাদেশে যে হিন্দুদের বিরুদ্ধে যে অগ্নুৎপাত হচ্ছে, জিহাদের অগ্নুৎপাত, সেটা দেখলে মাউন্ট ভেসুভিয়াসও লজ্জা পেয়ে যাবে। প্রকৃতিকে হার মানাচ্ছে মানুষের রোষ, প্রকৃতির রোষকে হার মানিয়ে দিচ্ছে মানুষের রোষ। আর আমাদের এখানে শাসক দল তৃণমূলের সাংসদ, দক্ষিণ 24 পরগনার বেতাজ বাদশাহ, অবশ্যই জেহাদিদের দয়াতে, অনুপ্রবেশকারী বাংলাদেশি, আলবদর, রোহিঙ্গা, রাজাকার, এদের দয়াতে সাংসদ হওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল মিটিংয়ে কি বলছে, যে গীতা পাঠের সময় পশ্চিমবঙ্গের ব্রিগেডের বুকে যে গীতা পাঠ হয়ে গেল, সেই গীতা পাঠের সময় একজন নাকি চিকেন প্যাটিস বিক্রি করছিল, তার জন্য নাকি তাকে বেধড়ক মারধর করা হয়েছে। কে কি বিক্রি করবে সেটার ওপরে নাকি বিজেপি নাকি গেরুয়াবাদীরা নাকি সেখানে ফতোয়া দিয়ে দিচ্ছে, কে কি খাবে, কে কি পড়বে, কে কি বিক্রি করবে, কে কি গাইবে। তার উপরে নির্লজ্জ অভিষেক, কতটা নির্লজ্জ, কান কাটা তুমি সত্যি। কে কি গাইবে তো অভিষেক মনে আছে কে কি গাইবে? তো যাই হোক, তো তারপরে নাকি সেই যে নাকি চিকেন প্যাটিস বিক্রেতাকে মেরেছে, তাকে নাকি বিজেপি নাকি জামিনে ছাড়িয়ে তাকে ফুলমালা দিয়ে বীরের মতন বরণ করছে। সেইটা দেখে অভিষেকের গা জ্বলে যাচ্ছে এবং এসআইআরের বিরুদ্ধে নাটক করতে গিয়ে বলছে যে বিজেপি আসলে কিন্তু এটাই হবে। কিন্তু মিথ্যাবাদী অভিষেক কিন্তু এই ঘটনা বলছে না। ব্রিগেডে সেদিনকে গীতা পাঠ হয়েছিল, আপনারা দেখেছিলেন, জাতির কথার পক্ষ থেকে আমরা উপস্থিত ছিলাম। একটা ধর্মীয় অনুষ্ঠান, আমরা জানি যেখানে যে যখন আমাদের যে ধর্মীয় পূজা হয়, জানি না অভিষেকের কি মানসিকতা। পুজোতে বিশেষ কিছু পুজো এছাড়া আমরা পুরো পরিবেশটাকে নিরামিষ রাখি, সেইখানেই গীতার একটা
সার্টেন রেডিয়াস অবধি পুরো জায়গাটাকে নিরামিষের এতেই রাখা হয়েছিল। তার বাইরে কিন্তু আমরা দেখেছি চিকেন প্যাটিস বিক্রি হচ্ছে, আরও ইত্যাদি সামগ্রী বিক্রি হচ্ছে। যে ছেলেটির নামে আজকে দেওয়া হচ্ছে, অ্যালিগেশন দেওয়া হচ্ছে যে ছেলেটি এবং তার সাঙ্গপাঙ্গরা মিলে ওই চিকেন প্যাটিস বিক্রেতাকে মেরেছে, সেই ছেলেটি অ্যাকচুয়ালি খিদের সময় জিজ্ঞেস করেছিল এটা কিসের প্যাটিস, ওই চিকেন প্যাটিস বিক্রেতা এক জেহাদি। অভিষেক শুনে রাখো, জেহাদি, অনুপ্রবেশকারী জেহাদি, অবশ্যই অনুপ্রবেশকারী। সে বলেছে ওটা মিথ্যা কথা বলেছিল, সে বলেছিল ওটা ভেজ প্যাটিস, এবং ছেলেটি খাওয়ার সময় দেখে সেটা চিকেন প্যাটিস। তখন ক্ষোভের বহিঃপ্রকাশ হয়, মিথ্যা কথা কেন বলা হবে অভিষেক, এই মিথ্যা কথাটা কেন বলা হবে? বেশ করেছে, মেরেছে মিথ্যাবাদীকে, স্পেয়ার দ্য রড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড, মিথ্যাবাদীর সাথে এটাই করা উচিত। বেশ করেছে। তুমি তো বলছো তো কে কী খাবে, কে কী পড়বে, কে কী বিক্রি করবে। আচ্ছা, মুসলিম সমাজের কোনো একটা এরকম ব্রিগেডে বিরাট সমাবেশ হচ্ছে, সেখানে কেউ যদি এরকম হ্যামের প্যাটিস, পর্কের বানানো প্যাটিস নিয়ে যদি ঢুকতে যায়, ঢুকতে যায়, এবং সে যদি এরকম করে বিক্রি করতে যায়, মিথ্যা কথা না বলে সে যদি বলে যে আমি পর্কের প্যাটিস বিক্রি করছি, তার সাথে কি হবে অভিষেক? দক্ষিণ 24 পরগনা বেতাজ বাচ্চা অভিষেক, তার সাথে কি হবে? সেইটা কি সেই জায়গাটায় যাবে না। সে কি বলছে আজকে ওই চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর করা হয়েছে, সে মিথ্যা কথা বলেছে, এবং একটি ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে যেখানে একটা নিরামিষ একটা ইয়ে থাকে, সে পরিবেশ, তার মধ্যে সে ঢুকে ইচ্ছা করে সেখানে যারা গেছে তাদেরকে দূষিত করার জন্যে সে এটা করেছে, এবং তার শাস্তি, সে যথাযোগ্য শাস্তি পেয়েছে। বেশ করেছে, পিটিয়েছে। অভিষেক শুনে রাখো, বেশ করেছে, পিটিয়েছে। আমি বলছি তুমি আমার বিরুদ্ধে পারলে যা করার করে নেবে। সবাইকে কেসের ভয় দেখাও, তো কেসের ভয় পাই না, কি করবে? জেলে ঢুকিয়ে দেবে। দেবতার গৃহে থাকবো, সানন্দে থাকবো। তোমার মতন ওই তুমি দুদিন আগে বলেছো না জনতার নির্বাচিত, তুমি জনতার নির্বাচিত সাংসদ নও। আজকে ভিডিও দেখা যাচ্ছে, কে হুরুল গাজী, অভিষেকের সবাই যাচ্ছে কি গাড়ির সামনে বেয়নেটে বসে মোবাইল নিয়ে, এবং পুলিশ সেটা দেখছে। অভিষেক এত বড় বড় কথা বলছে, সেটা এটা কি ল অ্যান্ড অর্ডার মেনে হচ্ছে? গাড়ির বেয়নেটে বসে যাওয়া ওইভাবে, এটা কি ল অ্যান্ড অর্ডার মেনে হচ্ছে? এবং সেখানে উপস্থিত পুলিশ, অভিষেক তাকে কেন শোকজ করছে না, করবে না কেন বলুন তো? অভিষেক তো জনতার দ্বারা নির্বাচিত প্রতিনিধি। অভিষেক হচ্ছে নুরুল, হুরুল, হাবি জাবি, শাহজাহান, এরকম সমস্ত অনুপ্রবেশকারী, জঙ্গি, জেহাদি, ক্রিমিনাল, অ্যান্টি সোশ্যালদের দ্বারা নির্বাচিত একজন ব্যক্তি, যে পার্লামেন্টে ঢুকে পার্লামেন্টের গরিমাকে নষ্ট করছে, কলুষিত করছে। অভিষেক এদের বিরুদ্ধে কোনোদিনও কথা বলবে না। বললে তো কী হবে? তার যে বাড়িতে যে এসক্যালেটারটা আছে, সেই এসক্যালেটারের খরচটা তো সে জোগাতে পারবে না। একদম দায়িত্ব নিয়ে বলছি। প্রসাদ প্রমাণ বাড়ি। অভিষেক, তোমার ব্যাকগ্রাউন্ডটা কি? তুমি কত বড় লেভেলের এন্টারপ্রেনার? তোমার কি বিজনেস আছে? তোমার ইয়ারলি যে ইয়ার এন্ডিংয়ে যে টার্নওভারটা, সেটার হিসেবটা একটু দেখাও। তোমার দ্বারা পেশ করা অডিট না, কোনো নিউট্রাল একজন যে অডিট করে তাকে দিয়ে দেখাও যে তুমি এরকম একটা ল্যাভিশ লাইফস্টাইল লিড করতে পারছো কীভাবে। কোন ব্যবসা আছে তোমার? দায়িত্ব নিয়ে বলছি। অথচ এই অভিষেক দেখুন, আজকে বাঙালি প্রেম দেখাচ্ছে তো। সেখানে যখন আজকে খোকন দাসকে এইভাবে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করায়, দীপু দাসকে যখন পুড়িয়ে মেরে ফেলা, তখন অভিষেক কী বলবে? যে না 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 না, এটা তো ইয়ের ব্যাপার, বাংলাদেশের ব্যাপার, আন্তর্জাতিক। এখানে তো মোদী সরকার সিদ্ধান্ত নেবে, এটা কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে। তাহলে খোকন দাস বা দীপু দাসকে যদি পুড়িয়ে করা হয়, বাংলাদেশে যদি হিন্দুদের ওপরে, বাংলাভাষী হিন্দুদের ওপরে অত্যাচার নেমে আসাটা যদি আন্তর্জাতিক বিষয় হয়, এবং সেখানে যদি দায়িত্ব নেয় হচ্ছে কেন্দ্রীয় সরকার, তাহলে এসআইআর করে এই নুরুল গাজী, এই হাজি পাজি, এই যারা আছে, এই শেখ শাহজাহানদের মতন ক্রিমিনাল যারা আছে, এসআইআর করে পশ্চিমবঙ্গের বুক থেকে লাথি মেরে তাড়ানোর দায়িত্বটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের। সেটার দায়িত্বটাও কেন্দ্রীয় সরকারের। সেখানে তোমার কথা বলার কোনো রাইট নেই। কিন্তু সেই সময় হয়ে যাচ্ছে কি বাঙালির ওপরে আঘাত। কাকে বোকা বানাচ্ছ অভিষেক? কাকে বোকা বানাচ্ছ? কথায় কথায় থ্রেট দাও মানুষকে, চিতায় করে দেবো, শ্মশানে জ্বলবে। আরে
ওরকম পাশে 200টা বডিগার্ড নিয়ে উর্দিধারী খানসেনাদের নিয়ে ঘুরলে, ওরকম নুরুল হাজি গাজী শাহজাহানদের মতন জঙ্গি টেররিস্টদেরকে নিয়ে ঘুরলে নেংটি ইঁদুরও নিজেকে সাইবেরিয়ান টাইগার মনে করে। বাঘ যদি বলতে এই যে বসে আছে, এই যে বসে আছে, কেন বলছি নিজেকে বাঘ? উইদাউট এনি প্রোটেকশন। কোনো রাজনৈতিক দল করি না, কোনো রাজনৈতিক পেডিগ্রি নই, একা রাস্তায় বেরোই, একার দমে বলি। এই যে বাঘ বসে আছে, দম থাকলে কোনো দিনও সামনাসামনি ফেস করো, তুমি যে কত বড় চুহা নেংটি ইঁদুর 5 সেকেন্ডও লাগবে না প্রমাণ করে দিতে। কোনোদিনও ওই শৃঙ্খলের ওই যে নিরাপত্তা, ওই যে জেহাদি টেররিস্টদের দিয়ে যে যারা নিরাপত্তা দেয় তাদের বলয় থেকে বেরিয়ে এই বাঘের সামনাসামনি এসো, 5 সেকেন্ডে তোমার অকাত চিনিয়ে দেবো। তুমি জনতার দ্বারা নির্বাচিত সাংসদ নাও, তুমি জঙ্গি টেররিস্টদের দ্বারা নির্বাচিত সাংসদ, এই শেখ শাহজাহানদের মতন জঙ্গি টেররিস্টদের দ্বারা নির্বাচিত। চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই নুরুল হাজি গাজী পাজি এদেরকে সরিয়ে দিন, এদের চেলা চামুন্ডাদের সরিয়ে দিন। সেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রকৃত অর্থে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হোক, যেভাবে ইলেকশনে ভোট হওয়া কথা। অভিষেকের জামানত জব্দ হবে, অভিষেক তোমার জামানত জব্দ হবে। খুব চালাকি। প্যাটিস বিক্রেতাকে এ করলে তখন যেহেতু একটি মুসলমান, সেই জন্য রোহিঙ্গা জেহাদি, যার ভোটে তোমার এসক্যালেটারের বিল ভরা হয়, তাকে পিটিয়েছে বলে আজকে কে কী খাবে, কে কী পড়বে, কে কী গাইবে, কে কী গাইবে? তো অভিষেক তো লগ্নজিতা কে কী গাইবে, কী শাস্তি দিয়েছ সেটা নিয়ে একটা কথা নেই কেন? মধুবন্তীকে যে কে কী গাইবে সেটা নিয়ে একটা কথা নেই কেন? তো সিদ্দিকী যখন, তুমি তো বিশাল বড় দেখছি হিন্দু, বিজেপির লোকেরা গীতা পাঠ করতে, গীতার বাণী জানে না, যাই হোক তুমি জানো, তুমি আর তোমার পিসি, তোমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ওপর দিয়ে আলফা ওমেগা, তার উপরেও যদি কিছু খেতে থাকে সাব অ্যাটমিক লেভেলে তোমরা বিরাজমান। তো তোমরা যে এত বড় হিন্দু, সেখানে যে শিব ঠাকুরকে নিয়ে যে তহা সিদ্দিকী কিল্লি করলো, শিবের লিঙ্গ নিয়ে কটা কথা বলেছিলে? কোথায় কথা বলেছিলে? বলবে না, কারণ দিনের শেষে ওই তহা সিদ্দিকী, নুরুল হাজি গাজী পাজি এবং তুমি সবাই হচ্ছ কি, সব মাস্তুতো ভাই। ভয় পাওয়াটা বন্ধ করুন, ভয় পাওয়াটা বন্ধ করুন এবং প্রকাশ্যে বলুন, লিখুন, রাস্তায় লিখুন যে না অভিষেক নির্বাচিত সাংসদ, জনতার নির্বাচিত সাংসদ। ওই যে দিল্লিতে গিয়ে নাকি ইলেকশন কমিশনকে বলেছে না আপনি মনোনীত আর আমি জনতার দ্বারা ইয়েতে নির্বাচিত। বলুন না তুমি জনতার দ্বারা নির্বাচিত নও, তুমি টেররিস্ট, জঙ্গি, জেহাদি, ইনফিলট্রেটার্স, এদের দ্বারা নির্বাচিত। আর কিছু পেটোয়া হিন্দু আছে, তারা হিন্দু নয়, যে বলেছিলাম আগের দিনও, ওই পার থেকে আইসা ফারাক্কা ব্রিজের ওইখানে পৈতাটা পুরাইয়া এইখানে আইসা সেকুলারিজমের ঢপ কপসাইয়া জিহাদিদের দাস হইছি। ওই সেই রকম তথাকথিত ওই হিন্দুদের যারা তৃণমূলের মধ্যে আছে, সেই হিন্দুদের কিছু ভোট পেয়ে আজকে তুমি তোমার এসক্যালেটারে তুমি ইয়ে দেখাচ্ছ। দেখুন কত বড় অডাসিটি। একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে প্রকাশ্যে বলছে, জানি না এই ভিডিওটা হয়তো ইউটিউব বলবে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন হচ্ছে, হ্যাঁ, তো সেখানে কি বলছে দেখুন, প্রকাশ্যে বলছে আমি এসপিকে জ্বালিয়ে দিয়েছি, আমি অমুককে জ্বালিয়ে ওই নেতাকে জ্বালিয়ে দিয়েছি, আমি ওই বাড়ির ইয়েকে জ্বালিয়ে দিয়েছি। ভিডিওটা আগে দেখুন, কোথায় চলে গেছে এই বাংলাদেশ, কতটা ডেসপারেট হয়ে গেছে এই জঙ্গি রাষ্ট্রটা। আগে সেই ভিডিওটা দেখুন। বানিয়েছিল আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিই। হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম আমি, বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি। আমরা বানিয়েছি অডাসিটিটা দেখলেন? অধ্যত, কতটা অধ্যত। পুলিশ প্রশাসনের সামনে বসে বলছে। কোনো তফাৎ পাচ্ছেন এর সাথে শেখ শাহজাহানের, এই জেহাদির সাথে শেখ শাহজাহানের ওই নুরুল গাজী, অভিষেকের সবাই যাচ্ছে গাড়ির বেওনেটে বসে মোবাইলটাকে এরকম করতে করতে, এদের অডাসিটির সাথে কোনো আপনারা তফাৎ পাচ্ছেন? এদের সাথে ফিরাদ হাকিমের কোনো তফাৎ পান, যে প্রকাশ্যে সবাই বলে যে হিন্দুরা দুর্ভাগা, তেলাওয়াত করে তাদেরকে এতে আনতে হবে? কোনো তফাৎ পান এদের মানসিকতার সাথে? সিদ্দিকুল্লাহ চৌধুরীর সাথে এর মানসিকতার তফাৎ পান, যে আইপিএস সেখানে সে তার সিদ্দিকুল্লাহ সভাতে যখন ইয়ে হচ্ছিল, কেওস হচ্ছিল, তখন আইপিএসরা অফিসাররা যখন বাধা দেয়, সেই আইপিএস অফিসারদেরকে পেটানো হয়, সেই সিদ্দিকুল্লাহ চৌধুরীর সাথে কোনো আপনারা তফাৎ পান? তহা সিদ্দিকির সাথে কোনো তফাৎ পান? নওশাদ সিদ্দিকির সাথে কোনো, এদের যে অ্যাডামেন্ট নেচার, এদের যে উদ্ধত মানসিকতা, শওকত মোল্লা, কাইজার শেখ, কাজল শেখ, জঙ্গল শেখ, এইরকম সব স্কুলে পড়াশোনা না করা, জেহাদি আখড়াতে ধর্মান্ধব, এই সমস্ত ব্রেন ওয়াশড
টেররিস্ট সাপোর্টারদেরকে, জেহাদি সাপোর্টারদেরকে, সুবে বাংলা সাপোর্টারদেরকে, গাজওয়াতুল হিন্দের সাপোর্টারদেরকে, হিন্দু হত্যাকারী রাজাকার, হিন্দু হত্যাকারী সমস্ত আলবাদার ক্রিমিনালদের সাপোর্টারদের সাথে এই যে জেহাদিটা বললো, এদের কোনো তফাৎ পান? অভিষেক বড় বড় কথা বলে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। নিজের ঘর সামলানোর ক্ষমতা নেই। ফিরহাদ হাকিম যে এত বড় কথা বলেছিল, আরে তুমি কি বলবে অভিষেক? তুমি কি জানো? তুমি নিশ্চয়ই জানো ফিরহাদ হাকিম যখন টিকিট পায়নি প্রথমবার, তোমার পিসির বাড়ির সামনে কীরকমভাবে থ্রেট করেছিল, বাড়িতে তোমার পিসির বাড়িতে কীরকম ঢিল পড়েছিল মনে আছে? ফিরহাদ হাকিমকে বেসিক্যালি তুমি ভয় পাও। মদন মিত্র যখন বলে রাম মুসলমান ছিল, রামের পদবি নেই, রাম মুসলমান ছিল, তুমি তো এত বড় হিন্দু, তো রামকে যে এইভাবে অপমান করলো, একটি কথা বলার ক্ষমতা আছে? কারণ তুমি জানো এদের দয়াতে না, এদের দোয়াতে তোমার বাড়ির ওই এসক্যালেটারটা স্মুথভাবে রান করছে। আজকে কত বড় অর্ডার সিটি ওইভাবে বলেছে, আমরা জ্বালিয়ে দিয়েছি। জ্বালিয়ে দেওয়া হবে হিন্দুকে, কখনো ধর্মের অবমাননার অজুহাতে, কখনো তুই মালাউন, তুই এখানে ব্যবসা করলে টাকা দিবি না সেই অজুহাতে আজকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আজকে এটা নিয়ে আমাদের এখানকার যারা মিডিয়া আছে, অ্যাপার্ট ফ্রম রিপাবলিক, আর যে মিডিয়ারা আছে, এবিপি আনন্দের সুমন কোথায় গেলে? কথায় হিন্দু গৈরিক অ্যাগ্রেশন, তার বিরুদ্ধে কথা বলা সুমন দে এবিপি আনন্দের কোথায় গেলে? কথায় বাংলাদেশ আর ভারতে পশ্চিমবঙ্গের মিল, আমাদের ভাষা এক, আমাদের রুচি এক না, আমাদের রুচি এক নয়, আমাদের ভাষা এক নয়। আমরা ওরকম বাংলাদেশের ওই জঙ্গি জিহাদিদের মতন ওরকম নোংরা ভাষায়, ওরকম ডিস্টর্টেড বাংলায় কথা বলি না। আমাদের এরকম নোংরা রুচি নয়। এত বড় বড় অপরিষ্কার করা দাড়ি, এরকম চুল, এরকম করে লুঙ্গি পইরা, হালায় কাঠমুতরে আর ধর্মীয় স্লোগান দিয়ে রাস্তায় লাঠি নিয়ে না, এটা আমাদের রুচি নয়, আমাদের সংস্কৃতি নয়। ওরা এক নই সুমন, আমরা ওরা এক নই অভিষেক, আমরা ওরা এক নই মমতা বন্দ্যোপাধ্যায়। এই জন্য আগের দিনই বলেছিলাম যে সবথেকে বড় ভুল ইস্ট পাকিস্তানকে স্বাধীন করে বাংলাদেশ বানানো। আজকে যদি এটা ইস্ট পাকিস্তানি থাকতো তাহলে ওটাকে পাকিস্তান, ওপার থেকে আসা পাকিস্তানি বলা হতো। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি আগের দিনও বলেছি যে বাংলা ভাষায় কথা বলে বাঙালি হওয়া যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বাঙালি নয়। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বাঙালি হতো তাহলে সে এইটুকু অন্তত কেন্দ্রীয় সরকারকে তাহলে প্রশ্ন করতো যে আমাদের বাঙালিদের ওপরে বাংলাদেশে এইভাবে অত্যাচার হচ্ছে, আপনাদের স্ট্যান্ড কী? ওইখান থেকে প্রকাশ্যে বলবে না। তার যত দরদ ওই রোহিঙ্গাদের জন্যে, ওই খানসেনাদের জন্যে, ওই আলবাদারের জন্যে। কারণ সে জানে সে আর তার পিসি এখানে হিন্দুত্বের নামে যে ঢপটা কপচেছে সেটা অলরেডি ইটস আউট, দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ। এটা ধরা পড়ে গেছে। সেই জন্যে তোষণ এসআইআরকে এই জন্যে এত ভয়। পশ্চিমবঙ্গের বাঙালি সমাজ বলতে আবারও বলছি, আরবি নামধারী ওই ফিরহাদ হাকিমের মতন লোকেদের, ওই তহা সিদ্দিকির মতন লোকেদের, আরবি নামধারীদেরকে বাঙালি বলে মনে করি না। তারা বাঙালি নয়। বাংলায় কথা বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আমি বাঙালি বলে মনে করি না, কারণ তার বাংলার শিকড় সম্বন্ধে কোনো জ্ঞান নয়, কোনো সম্মান নেই। তো পশ্চিমবঙ্গের বাঙালিকে আমি বলছি, 2026-এ যখন ভোটটা দিতে যাবেন একটাই কথা মনে রাখবেন, কিন্তু আপনার যত বড় দোকান থাকুক, আপনার যত বড় বিজনেস থাকুক, আপনি যত বড় গভর্নমেন্ট অফিসারই হন না কেন, আপনি কলেজের বা ইউনিভার্সিটির বা স্কুলের যত বড় লেকচারার, প্রফেসর বা টিচার প্রভাবশালী হয়ে থাকুন না কেন, 26-এ যদি এই জেহাদি সিম্পাথাইজারদেরকে আবার ফিরিয়ে আনেন, আপনাদেরও অবস্থা কিন্তু ওই খোকন দাস, দীপু দাসের মতোই হতে চলেছে না হবে। শ্যামাপ্রসাদ মুখার্জি গিয়ে ওয়ার্ন করেছিলেন, ভোট টু কংগ্রেস ইজ আ ভোট টু পাকিস্তান। আমি বলি ভোট টু তৃণমূল কংগ্রেস, ভোট টু অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোট টু মমতা ব্যানার্জি ইজ আ ভোট টু জিহাদি
জেহাদিদেরকে ভোট দেওয়া, তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া, পাকিস্তান নয় বা বাংলাদেশকে ভোট দেওয়া না, এদেরকে ভোট দেওয়া হচ্ছে ভোট টু গাজবায়তুল হিন্দ, ভোট টু সুবে বাংলা। প্রচার করুন, ভোট টু তৃণমূল কংগ্রেস ইজ আ ভোট টু গাজবায়তুল হিন্দ, ভোট টু তৃণমূল কংগ্রেস ইজ আ ভোট টু সুবে বাংলা, a vote to Trinamool Congress is a vote to the burning of Dipu Das, a vote to Trinamool Congress is a vote to the burning of Khokon Das, a vote to Trinamool Congress is a vote to the atrocity against the Hindu community. হ্যাশট্যাগ করে এগুলো নামান। এদের যত ভালোবাসা বাংলার তুর্কিভাষী নবাব, চরিত্রহীন হিন্দু বিদ্বেষী নবাব সিরাজের জন্যে, কিন্তু আজকে কর্ণসুবর্ণে গিয়ে মহারাজা শশাঙ্ক, সম্রাট শশাঙ্ক, তার যে কর্ণসুবর্ণতে রাজধানী, ছাগল চড়ে বেড়ায়। ওই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নামে একটা রেখে দিয়েছে, ঠুকে রেখে দিয়েছে, ছাগল চড়ে বেড়ায়। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের বাঙালি প্রেম। অদ্ভুত লাগে এখানকার ব্যবসায়ীদেরকে, এই যে সেই সব গয়নার পিসি চন্দ্র জুয়েলার্স, অঞ্জলি জুয়েলার্স, তানিস্ক, এদের পশ্চিমবঙ্গে এরা মডেল পায় না, এদেরকে বাংলাদেশ থেকে মডেল নিয়ে এসে এদেরকে এখানে বড় বড় হোর্ডিং করে বাংলাদেশের মডেলদেরকে, এরা সেই পুরুষ মডেলদেরকে সোনার উপর গয়না পরিয়ে তারা তাদের ব্যবসা করছে। কতটা নির্লজ্জতা মাথা খুইয়েছে। কিন্তু একটা কথা বলি, পিসি চন্দ্র জুয়েলার, অঞ্জলি জুয়েলার্স, তানিস্ক, আজকে যে বাংলাদেশ থেকে মডেল নিয়ে এসে তোমরা এখানে তোমাদের জুয়েলারি ফ্লন্ট করছো, আগামী দিনে এরাই কিন্তু তোমাদেরকে রাস্তায় ওই যখন তাদের ডিমান্ড অনুযায়ী টাকা দিতে পারবে না, এইভাবেই পুড়িয়ে মারবে। আর এখানে বাংলাদেশে তো পুকুর আছে, এখানে পুকুর নেই। এখানে তো সব বুঝিয়ে, এখানে তো সব 5তলা 6তলা ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে। এখানে ওই জন্য পুকুরে ঝাঁপ দিয়ে গায়ের জ্বালা করতে পারবে না। ওই তখন এই ট্রেনের জলে ঝাঁপ দিতে হবে। এই পিসি চন্দ্র জুয়েলারের মালিক, অঞ্জলি জুয়েলার্সের মালিক, রতন টাটাদের তানিস্ক, তোমাদেরকে তখন এই ট্রেনের জলে করতে হবে। এই মানুষগুলো হচ্ছে রেসপন্সিবল 1946-এর থেকেও বড় পশ্চিমবঙ্গের বুকে গ্রেট ক্যালকাটা কিলিং যেটা হতে চলেছে, এই মানুষগুলো হচ্ছে রেসপন্সিবল। দক্ষিণ 24 পরগনা যেটা মিনি আফগানিস্তানে পরিণত হয়েছে, সেখানে বলছি সাধারণ হিন্দুদেরকে এখনও সুযোগ আছে। ওই দুটো বোমা মারলো, চাপাতি দিয়ে কোপালো, তার ভয় ইলেকশনের দিন ঘরে বসে থাকবেন না। ঘুগনি মুড়ি খেয়ে নামুন রাস্তায়, এমনিতেও মরবেন, অমনিতেও মরবেন। আপনারা রাস্তায় নেমে আপনারা তাণ্ডব করুন যে আমাদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। সেটা ন্যাশনাল মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া সব জায়গায় যখন যাবে, তখন বাধ্য হবে এই নির্বাচন কমিশন স্টেপ নিতে। প্রয়োজনে দক্ষিণ 24 পরগনা থেকে লক্ষ লক্ষ হিন্দু মার্চ করুন ইলেকশন কমিশনের অফিসে, যে আমরা কেন ভোট দিতে পারবো না, আমাদেরকে কেন ভোটের নামে আমাদেরকে এইভাবে মেরে ফেলা হবে। আপনারা মার্চ করবেন, কোনো রাজনৈতিক ব্যানার দরকার নেই, কোনো হিন্দুত্ব ব্যানার দরকার, আপনারা নিজেরা নিজেদের এলাকা থেকে মার্চ করবেন। তা নইলে কিন্তু বাংলাদেশে যে জিহাদের আগ্নেয়গিরি অগ্নুৎপাত করছে, তার থেকে বড় মারাত্মক আগ্নেয়গিরি এই পশ্চিমবঙ্গ। জিহাদের অনেক বড় মারাত্মক আগ্নেয়গিরি হচ্ছে পশ্চিমবঙ্গ। কেবল খিদিরপুর, মেটিয়াবুরুজ, রাজাবাজার, কামারহাটি, টিটাগড়, ফতুল্লাপুর, বন্দিপুর এইটুকু দিয়ে লিমিটেড নয় পশ্চিমবঙ্গ। আবারও বলছি, আপনার সরকারি বা আপনার কেন্দ্রীয় সরকারি বা রাজ্য সরকারের চাকরি, আপনার ব্যবসা করে আপনার কটা মার্সিডিজ ফারারি হয়েছে, আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটির কত প্রভাবশালী টিচার, লেকচারার বা প্রফেসর, কিচ্ছু আপনাদের বাঁচাতে পারবে না। কিন্তু খগন দাসকে পারেনি। কিন্তু পরিশেষে আবারও বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ছল, এই ছল বুঝুন। প্যাটিস বিক্রেতার জন্যে তার মন কাঁদে, সে আজকে গীতার অনেক বড় বড় লেকচার দিচ্ছে, গীতার বাণী জানে না, সে সব জেনে বসে আছে। সেই জন্যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানে, আ ভোট টু তৃণমূল কংগ্রেস ইজ আ ভোট টু ইন্ডালজ অ্যাট্রসিটিস আগেনস্ট দ্য হিন্দুজ অফ ওয়েস্ট বেঙ্গল। A vote to Trinamool Congress is a vote to Sube Bangla. A vote to Trinamool Congress is a vote to Gazwai Hind. এই অনিষ্ট হতে দেবেন না। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক, লড়াই চালিয়ে যান। আর পরিশেষে বলি, পশ্চিমবঙ্গের বুকে বয়কট বাংলাদেশি। যেখানেই দেখবে বাংলাদেশি, সঙ্গে সঙ্গে চিহ্নিত করে
যেটা ইদানিং চলছে অরুণাচল প্রদেশে, মণিপুরে এবং সামনেপরে দেখেছি শিলিগুড়িতে, সেইভাবে সেই বাংলাদেশিদেরকে চিহ্নিত করুন, কোয়ারেন্টিন করুন এবং নিউট্রালাইজ করুন। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক।